আজকে আমি বানাবো এঁচোড়ের তরকারি। প্রথমে গাছ থেকে এঁচোড়টা পেড়ে নিয়ে এসেছি, এবারে আমি এটাকে কেটে নেব। এঁচোড়টা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এবার এটাকে ভালো করে ধুয়ে নেব। এঁচোড়টা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। এর সঙ্গে আমি একটা আলুও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি সেদ্ধ করে নেব। এবার এঁচোড়টা আমি গরম জলে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, এঁচোড়টা আমি গরম জলে দিয়ে দিলাম। এরপরে এর সঙ্গে পরিমাণ মতো, এরপরে এতে আমি পরিমাণ মতো হলুদ আর একটু লবণ দিয়ে নেব। এই হলুদ আর লবণটা দিলে কি হবে, এঁচোড়ের যে একটা কষ থাকে সে কষটা থাকবে না। তাই এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে নেব, যাতে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একবার ঢাকনা উঠিয়ে দেখে নেব এঁচোড়টা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এঁচোড়টা হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এঁচোড়টাকে উঠিয়ে নেব। এরপরে কড়াইতে তেল দিয়ে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এঁচোড়টা হয়ে গেছে, আমরা উঠিয়ে নেব। পাপা, এবার আলুটা ভেজে নেব। এরপরে কড়াইতে আবার তেল দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কা, দারচিনি, জিরে আর একটা মশলা ফাটিয়ে দেবো। সঙ্গে দেবো একটা তেজপাতা। এবার কষিয়ে রাখা মশলাটা দিয়ে দেবো। এর সঙ্গে একটু মশলাটাকে তেলটা ছেড়ে দিচ্ছে।
দেখতে পাচ্ছি একদম মশলাটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপরে আমি এঁচোড়টা দিয়ে দেবো। এরপর আমি সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে এঁচোড় রান্না করলে মাংসতে প্রয়োজন হবে না, মনে হবে এঁচোড় দিয়ে একটানা ভাত খেয়ে নেই। এরপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কী হবে, তো ভালোর যে ব্যালেন্সটা আছে এটা সুন্দরভাবে ব্যালেন্স হবে, খেতেও ভালো লাগবে। আমি পরিমাণ মতো এটা জল দিয়ে দেবো। খুব ঝোল রাখবো না, যেহেতু এঁচোড়টা হাফ সেদ্ধ আছে, যতক্ষণ না সেদ্ধ হবে সেদ্ধ করে আমি কষাকষি করে রাখবো। এঁচোড়টা আমি সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এরপর এটাকে আমি ঢেকে দেবো। এরপরে আমি ঢাকনাটা নামিয়ে দেখে নেব। দেখো এঁচোড়টা আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে এরপরে আমি একটু ঘি দেবো। ঘি দেওয়ার পর আমার এঁচোড়টা রান্না হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে